আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওটাতে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। উম, আর এর কিছুদিন পরে পরে দেখা যায় যে নতুন নতুন ভার্সন আসতেছে। যেমন এখানে আমার যে ইএক্সি ফাইলটা আছে, এই ফাইলটার ভার্সন হচ্ছে 4.4.1। সো এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। তো আমি এটা আজকেই ডাউনলোড করলাম, 20 সেপ্টেম্বর। এক্স্যাক্টলি কবে বের হয়েছিল আমার এখন মনে নেই, বাট এটা হচ্ছে এখন আর কি লেটেস্ট। আমার কারেন্ট যে আর স্টুডিওটা আমি ওপেন করে রাখছি, এইখানে আর এর কোন ভার্সনটা লোড দেওয়া আছে সেটা এখানে দেখা যায় যে 4.3.2। আমার এর আগেও একটা ভার্সন আছে, আমি এর আগে যেটা ইনস্টল করছিলাম আর কি। সেটা দেখার জন্য গ্লোবাল অপশনসে গিয়ে এখানে আর ভার্সনসের এই জায়গাটায় যদি ক্লিক করেন চেঞ্জ, তো সেখানে দেখা যাবে যে আমার আগে কোন আর এর ভার্সনগুলো ইনস্টল করা আছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার আগে একটা ভার্সন আছে 4.2.2, এটা হচ্ছে 4.3.2 এরকম। সো আমি চাচ্ছি এখন আমার একদম লেটেস্ট যে ভার্সনটা সেটা ইনস্টল করতে। সো আমি জাস্ট ওই ফাইলটা ডাউনলোড করছিলাম এই জন্য। তো এটা যদি আমি এখন ইনস্টল করি, তাহলে কিন্তু আমার এক্সিস্টিং যে ভার্সনগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে না, সেগুলোও থাকবে। নতুন এই আর নতুন ভার্সনটা এটাও সাথে অ্যাড হয়ে যাবে। আমি ইয়েস দিলাম, তারপর হচ্ছে ওকে। দেন ইউজুয়ালি যেভাবে আর কি ইনস্টল করা হয় সেভাবে নেক্সট দিয়ে দিয়ে সব কিছু ওকে দিয়ে দিলাম। এখন এটা অল্প সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই আর এর ভার্সনটার সাথে অ্যাসোসিয়েটেড একটা আর টুলস যে প্রোগ্রামটা আছে, নর্মালি প্যাকেজগুলোকে কম্পাইল করার জন্য ব্যবহার করা হয়, সে আর টুলসটা ইনস্টল করতে হবে। সো আর এর প্রত্যেকটা ভার্সনের জন্য ভিন্ন ভিন্ন আর টুলসের ভার্সন আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে 4.2 এর জন্য আর টুলসের একটা ভার্সন আছে, মানে আর টুলস। আবার 4.3 এর জন্য একটা আছে, 4.4 এর জন্য একটা আছে। সো এটা হচ্ছে 4.4 এর জন্য। এটাও আর টুলস যেখান থেকে ডাউনলোড করবো ওখানেই আর কি সব লিস্ট করা আছে। তো আমি লিঙ্কগুলো দিয়ে দিব। তো এটাও আমি ইনস্টল করি। ইয়েস, রান দিলাম। তারপর আবার ইয়েস, এখান থেকে ওকে নেক্সট, তারপর আবার নেক্সট ইনস্টল। সো এটা জাস্ট নর্মালি যেভাবে ইনস্টল করে সেভাবেই হবে। এইটা হইতে একটু সময় লাগতে পারে, যেমন আমার মনে হয় 3 মিনিট এর মতো লাগতে পারে, ডিপেন্ডিং অন কম্পিউটার স্পিড। সো এইটা ইনস্টল হচ্ছে সি ড্রাইভের আর টুলস 4.4 নামের একটা ফোল্ডারে। আমি যদি আমার সি ড্রাইভটা যাই, ওএসসি, সেখানে গেলে এই যে আমার অলরেডি 4.2 এর জন্য হচ্ছে এই ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, যেটার ভিতরে আর টুলসের অ্যাসোসিয়েটেড ফাইলসগুলো আছে। এটা হচ্ছে 4.3 এর জন্য, আর এটা হচ্ছে 4.4 এর জন্য। সো 4.4.2, 4.4.3, মানে যত ভার্সনই আসুক না কেন সবগুলোর জন্য এই একটা ফোল্ডারই মানে এনাফ, মানে আর টুলসের জন্য আর কি, আর এর জন্য না। সো এটার ভিতরে হচ্ছে আর কি ইনস্টলেশন ফাইলগুলো সব কিছু এখানে থাকবে। তো এটা আসলে আমাদের, মানে আমরা এটা নিয়ে কোনো কিছু করব না, এটা জাস্ট আর বিহাইন্ডে ইউজ করবে ব্যাক এন্ডে। সো এটা নিয়ে আমাদের তো চিন্তা করার কিছু নেই, বাট এই ফাইলগুলো এখানে থাকবে, এগুলো ডিলিট করা, মানে ডিলিট করলে হচ্ছে অ্যাকচুয়ালি আনইনস্টল হয়ে যাবে। সো ম্যানুয়ালি ডিলিট করা মানে আনইনস্টল করে বলা, সেটা প্রয়োজন নাই। যদি না আপনি আর এর স্পেসিফিক কোনো ভার্সন ইনস্টল করে দেন, ফর এক্সাম্পল আমার কাছে যেহেতু আর এর 3টা ভার্সন আছে, 4.2, 4.3 অ্যান্ড 4.4, আমি যদি 4.2টা আনইনস্টল করে দিই, সো তখন তো আমার আর আর টুলসের 4.2টাও দরকার নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এইটা ম্যানুয়ালি আর টুলস আমি লিখে মনে করেন সার্চ দিব, সরি, টুলস। সো সেখান থেকে হচ্ছে আমি এইগুলো আনইনস্টল করে দিতে পারবো, যে আমি 42 এইটা লিখে সার্চ দিলাম, দেন আনইনস্টল করলাম, হয়ে গেল। মানে ইউজুয়ালি যেভাবে জিনিসগুলো আনইনস্টল করি সেভাবে আনইনস্টল করা যায়। আচ্ছা দেখি এখন কি অবস্থা। আচ্ছা এটা যেটা বলতেছিলাম, এটা ইনস্টল হতে একটু সময় নেবে। আচ্ছা এটা যতক্ষণ ইনস্টল হচ্ছে ততক্ষণে আমি একটু আহ, যেহেতু আর ইনস্টল হয়ে গেছে, সো আমি এখানে সেট আপটা করে ফেলি। আমি টুলসে যাই, গ্লোবাল অপশনস, সেখান থেকে হচ্ছে চেঞ্জ। হ্যাঁ, সো এখন কিন্তু এই 4.4টা দেখা যাচ্ছে। সো বাই ডিফল্ট এটা 4.3.2টা নিচে লেটেস্ট যেটা ছিল। সো এটা আমি এখন চেঞ্জ করে দিচ্ছি। এটা চেঞ্জ করে এটা আমি ক্লিক করলাম 4.4, দেন ওকে। সো এটা আমাকে এখন একটা প্রম্পট দিচ্ছে যে
আমি যদি চেঞ্জটা দেখতে চাই তাহলে আর স্টুডিওটা ক্লোজ করে আবার ওপেন করতে হবে, তাহলে হচ্ছে চেঞ্জটা হয়ে যাবে। সো আমি এটা ওকে দিচ্ছি, দেন অ্যাপ্লাই দিচ্ছি, দেন ওকে দিচ্ছি। সো এখন আমি এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে এখন আমি আবার এটা ওপেন করব। আমি আর স্টুডিও ওপেন। সো এটা ওপেন হয়ে গেছে এবং এখানে দেখা যাচ্ছে আর ভার্সন 4.4.1। এখানে একটা ওয়ার্নিং আসছে, আপাতত এটা আমি ইগনোর করতেছি। ওয়ার্নিংটা মেইনলি হচ্ছে যে আমার ডেভ টুলস নামের একটা প্যাকেজ থাকা লাগবে, যেটা বিভিন্ন কাজে ইউজ হয়, বাট আপাতত এটা ইগনোর করলে হবে, সমস্যা নেই। এখন যদি টুলসে যাই, সেখান থেকে গ্লোবাল অপশনসে যাই, তাহলে এই যে এখানে 4.4.1 এই প্যাকেজ, এই ভার্সনটা ইউজ করতেছে। এবং চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পারবো যে সে, আচ্ছা সরি, এখানে হচ্ছে প্রথমটা বাই ডিফল্ট দেওয়া, সো এটা মনে হচ্ছে ইউজার মেশিনস ডিফল্ট 64 ভার্সন অফ আর। আমি যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে যে চুজ এ স্পেসিফিক ভার্সন ক্লিক করতে হবে, দেন হচ্ছে আমি যদি আমার আবার আগেরটায় যদি ব্যাক করতে চাই সেক্ষেত্রে আমার আগেরটা সিলেক্ট করব, দেন আবার ওকে দিব। ওকে, সো আবার হচ্ছে একটু ক্লোজ করে আবার ওপেন করতে হবে। সো তার আগে আমি একটা জিনিস সবাইকে দেখার জন্য অনুরোধ করব, সেটা হচ্ছে প্যাকেজেস। এখানে গেলে আপনারা দেখেন এই ভার্সনটাতে আমার প্যাকেজ কতগুলো আছে, অল্প কিছু, মানে স্ক্রল করলে হয়ে যাচ্ছে। খুব বেশি প্যাকেজ নাই এখানে, যেমন খুবই ইউজফুল কিছু প্যাকেজ, যেমন আমি যদি সার্চ দিই DPLYR, যেমন এটা নাই। কারণ কি? কারণ হচ্ছে আমার 4.3-তে যেগুলো ইনস্টল করছিলাম সেগুলো কিন্তু অন্য ভার্সনগুলোতে থাকবে না। সো মানে হচ্ছে যে আমি একটা ভার্সনে যখন কোনো একটা প্যাকেজ ইনস্টল করতেছি সেটা সেই ভার্সনেই থাকবে, আর নতুন ভার্সন ইনস্টল করলে সেই নতুন ভার্সনটাতেও প্যাকেজগুলো আবার ইনস্টল করে নিতে হবে। সো আমি যদি ব্যাক করি, আচ্ছা আমি চেঞ্জ করছিলাম না 4.3, সো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার স্টুডিওটা ওপেন করি, আর স্টুডিও থেকে ওপেন। আচ্ছা এখন আমরা 4.3-তে ব্যাক করলাম আবার। এখন যদি প্যাকেজে যাই, প্যাকেজের পেনটা লোডিং, হ্যাঁ। সো এখানে দেখা যাচ্ছে যে অনেক প্যাকেজ, কারণ এই ভার্সনটাতে আমি অনেক অনেক দিন ধরে কাজ করছি। এখানে আমার যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা ইনস্টল করে নিয়েছি। যেমন এখানে যদি আমি সার্চ দিই, ডিপ্লয়টা কিন্তু এখানে আছে, বা আরও অনেক প্যাকেজ আছে যেগুলো আমার বিভিন্ন সময়ে প্রয়োজন ছিল, যেমন এখানে এটা আছে। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে আমার একটা প্যাকেজ যদি আমি ইনস্টল করি সেটা শুধুমাত্র সেই ভার্সনেই থাকবে। নতুন কোনো এর ভার্সন ইনস্টল করলে সেখানে সেই প্যাকেজের ভার্সনগুলো থাকবে না। সো দ্যাটস ইট। আশা করি আচ্ছা এটা হয়ে গেছে। সো এটা আপাতত এভাবেই থাকবে। জাস্ট আমি যখন কোনো কিছু ইনস্টল করব, ফর এক্সাম্পল ইনস্টল ডট প্যাকেজেস দিয়ে, তো তখন হচ্ছে আর কি ওই বিহাইন্ডে আর টুলসটা এই পুরা কোড কম্পাইলেশনের ক্ষেত্রে কাজ করবে। সো এটা আমাদের আসলে দেখার প্রয়োজন নেই বা দেখার বিষয় না। যখন আরও অ্যাডভান্সে যাব তখন হয়তো এটা প্রয়োজন হতে পারে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।